মাত্র ৮,৯৯৯ টাকায় মানে ৯,০০০ টাকায় পাচ্ছেন টেকনো পপ 8 স্মার্টফোনটি। এই ফোনে পাবেন 6.6 ইঞ্চি সাইজের 90 হার্টজ রিফ্রেশ রেটের একটি আইপিএস ডিসপ্লে এবং হিউজ 128 জিবি স্টোরেজ। তো এই সব কিছু ছাড়াও আজকের এই ভিডিওতে ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলার চেষ্টা করব। তো হ্যালো গাইজ, আই এম মাহমুদ, ইউ আর ওয়াচিং টেকজ্ঞানী টিউব ইউটিউব চ্যানেল। তো ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতেই থাকুন। তো সবার প্রথমে ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইন হুবহু টেকনো স্পার্ক 10 প্রো ফোনটির মতো। আর আইফোনের মতো বিশাল ক্যামেরা বাম্প এবং ব্যাক প্যানেলটা এবং পুরো বডি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এই ফোনের। তো এই ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর ফোনটিতে পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। এখন ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে এই ফোনটিতে 6.6 ইঞ্চি সাইজের 90 হার্টজ রিফ্রেশ রেটের একটি আইপিএস ডিসপ্লে দেয়া হয়েছে। তো কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে এই ডিসপ্লেটাকে বেশ বড়সড় ডিসপ্লে বলা চলে। আর ফোনটির ডিসপ্লে পাঞ্চ হোল কাটিং হওয়ার কারণে যে কেউ এই ফোনটিকে দেখে মনে করবে এটা কোনো দামি স্মার্টফোন। এখন ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই ফোনে পাবেন SoC T606 12 ন্যানোমিটারের তৈরি করা চিপসেটটি। জিপিইউ হিসেবে Mali G57 দেয়া হয়েছে। তো নর্মাল ইউজে ফোনটা থেকে দুর্দান্ত একটা পারফরমেন্স পেয়ে যাবেন। টুকটাক গেমিং করা বা ইউটিউব দেখা, ফেসবুক দেখা এবং নর্মাল ইউজ থেকে ফোনটা থেকে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে আশা করা যাচ্ছে। তো ৮,০০০ টাকার একটা ফোন থেকে তো আর টপ নচ লেভেলের পারফরমেন্স আশা করা যায় না। সেই সাথে ফোনটির সফটওয়্যার এবং ইউআই নিয়ে বলতে গেলে এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে। এর কারণে ফোনটার ইউআই যথেষ্ট ফ্রি থাকবে এবং আরও ভালো একটা বেটার পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটি থেকে। ফোনটির র্যাম এবং স্টোরেজ নিয়ে বলতে গেলে এই ফোনটি পাবেন 3 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজের সাথে এবং 4 জিবি র্যাম 64 জিবি স্টোরেজের সাথে এবং সর্বোচ্চ 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের সাথে। তো আপনারা সবসময় ট্রাই করবেন 4 এবং 128 জিবি ভেরিয়েন্টই নেয়ার, তাহলে র্যাম এবং স্টোরেজ নিয়ে প্যারায় পড়তে হবে না। তো এখন ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে দুইটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের এবং আরেকটি হলো 0.8 মেগাপিক্সেলের সেন্সর, আর এটা কোনো কাজের সেন্সর না। আর সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ বলা চলে। আর এই ফোনের ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো সব কিছু মিলিয়ে লো বাজেট সেগমেন্টের ফোন হিসেবে সব কিছু ঠিকঠাক আছে, আপনারা চাইলে ফোনটি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।